নোয়াখালীতে স্ত্রীর অধিকারের দাবিতে এক নারীর অনশনের ডাক দেয়। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। শনিবার সকাল 10টায় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার 2 নং সুন্দরপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে সাইদুল হক মেম্বার বাড়ির এটিএম শামসুল হক মাস্টারের ছেলে রাজিউল তামিম শুভর বিরুদ্ধে স্ত্রীর অধিকার চেয়ে অনশন করেছেন তামান্না আক্তার। জানা যায় তামান্না আক্তার একই জেলার চাটখিল উপজেলার আক্তারুজ্জামান স্মৃতি মঞ্জিলের ইসমাইল মিয়ার মেয়ে। তামান্না ও শুভর মধ্যে 10 বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত 2022 সালের 26শে ডিসেম্বরে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে এই দম্পতি। শ্বশুর এটিএম শামসুল হক নিজেও এই বিয়েতে সম্মতি দিয়েছেন বলে জানা যায়। এদিকে তামান্না আক্তার সাংবাদিকদের জানায়, আমরা 22 সালে যে বিয়ে করি, তামিম তখন বেকার। আমি ওকে ফিনিশিয়াল থেকে শুরু করে সব রকম সাপোর্ট ওকে আমি দিছি, কারণ যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে আমি সব রকম সাপোর্ট দিবে, এটা স্বাভাবিক ছিল আমার জন্য। ওর যেহেতু আমরা 22 সালে বিয়ে করি, জিনিসটা হাইড করার কারণ হচ্ছে একটাই, ও চাকরি পাইলে ফ্যামিলিভাবে আমরা জিনিসটা করব, কারণ আমাদের কোনো ফ্যামিলি না মেনে নেওয়ার মতন কিছু ছিল না। বিয়েটা এরকম ছিল, আমরা কোর্টের মাধ্যমে বিয়েটা করি। সকালে যাই আমরা কোর্ট অ্যাফিডেভিটটা করার পরে ও আমাকে পাঠাই দেয় বাসায়। পাঠানোর পরে যাই ও কী করে, আমাকে 1-1.5 ঘন্টা পরে কল দিয়ে বলে, বৃষ্টি আমি এক ভদ্রলোকের বাসায় নিয়ে আসবো। তা আমি যখন বলি ভাবি যদি চলে আসে, ভাবি ওনাদের বাসায় ছিল, ও আমাকে উত্তর দিল সব রেডি করে নিব, তুমি জাস্ট সিগনেচার করে দিও। ওইটা ছিল নিকেনামাটা। তো এক ভদ্রলোক বাসায় যায়, নিকেনামাতে সিগনেচার করে। আমি তখন ওরে প্রশ্ন করছিলাম, তামিম সাক্ষী তো রাখা উচিত ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেল জানে, তোমার ফ্রেন্ড সার্কেল জানে, কাউকে না কাউকে রাখতা। তো রুবেল ভাই নামে একজন ব্যক্তি আছে আপনাদের এলাকার, হালিশহর বাসা, ওই ভাইয়ের স্টুডেন্ট আছে। আমি বললাম রুবেল ভাইকে রাখো। তো আমাকে বললো রুবেল আমাদের এলাকার বৃষ্টি, যদি ওরা জানে তাহলে আমার এলাকা ছড়াই যাবে, আর তুমি তো জানো আমার বাবা কেমন। এই যে 20 লাখ টাকা কাবিন করছে, এটা আমি আপত্তি করছিলাম ওরে। আমি বলছিলাম তুমি 1 টাকা দিয়ে বিয়ে করলে আমার কোনো আপত্তি নাই, 20 লাখ টাকা কাবিনের দরকার নাই। ও তখনও কি করছে, বলছে যে বৃষ্টি যাতে আমার বাবা কখনো আমাদেরকে ছাড়াইতে না পারে, সেই জন্যই 20 লাখ টাকা কাবিন। তারপরে আমাদের বিয়ে হয় আপনার ডিসেম্বরের 26 তারিখ। আমরা আবার হানিমুনে যাই আপনার 23 সালে জানুয়ারি মাসের 21 তারিখে, 5 দিনের সেন্ট মার্টিন আর কক্সবাজার যাই। ওখানে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ডও যায় আমাদের সাথে। যাক, ওখান থেকে আসার পরে আমার আবার জন্মদিন ছিল আবার ফেব্রুয়ারিতে, তখনও যাই। যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড যাই আর কি। পরে যাই ভাই 23 সালে ওর জব হয়, আমারও 23 সালে জব হয়। হওয়ার পরে 5-6 মাস পরে তো আমি বিষয়টা বাসায় জানাই, কিন্তু আমার ননদ রিমি মানে মেজো আপু কিন্তু আমাদের বিষয়গুলো 7-8 বছর থেকে জানে। আর যে আমেরিকা থাকে ও কিন্তু কলেজ থেকে জানে, 14 সাল থেকে জানতো আমাদের রিলেশনের বিষয়টা। ভিকটিমের পরিবার জানায়, বিভিন্ন অজুহাতে শুভ সেই বিয়ে অস্বীকার করে এবং 19শে সেপ্টেম্বর 2024 সালে শুভ দ্বিতীয় বিয়ে করে। এই খবর পাওয়ার পর তামান্না আক্তার আজ সকাল 10টায় স্বামীর অধিকার দাবি করে শ্বশুর বাড়ির সামনে অনশন শুরু করেন। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ভিকটিম তামান্না শুভর বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন, তবে জানা যায় ঘটনা আঁচ করতে পেরে স্বামী শুভ ঘর থেকে পালিয়ে যান। এইদিকে দ্বিতীয় স্ত্রী তার নিজ বাপের বাড়িতে অবস্থান করছে বলে জানা যায়। ওদের মেয়ে অসুস্থ হয়, মেজো আপুর মেয়ে। আমি তামিম আমাকে জানানোর পরে আমি আপুর কে কল দিলে দীপু ভাইয়া ধরে। এই দীপু ভাইয়া ধরার পরে উনাকে মেয়ের খোঁজ খবর নিয়ে আমি ফোনটা রাখার পরে বাবা তামিমকে প্রশ্ন করে বৃষ্টি কিভাবে জানে আনিশা যে অসুস্থ। তখন তামিম বলছে যে আমি বলছি ওকে। এটা নিয়ে বাবা আবার শুরু করছে, কসম দিচ্ছে তামিম উনি এই বাসা থেকে বের হয়ে যায়, উনি তেজ করবে, এই করবে, অনেক ধরনের হুমকি দিচ্ছে। পরে তামিম আমাকে বলতেছিল বিষয়গুলো, বলতেছে বৃষ্টি আমি কি করব। আমি বলছি তুমি কি করবা মানে তুমি যেটা করবে একটা তো সমাধান তোমাকে করতে হবে। পরে যাই বাবা কি করছে, ওকে বলতেছে যে আমি মরে গেলে আমার আফসোস থাকবে। আমরা কথা বলার পরে তামিম বারবার আমাকে বলতেছিল, আবার মজা করে বলতেছিল বৃষ্টি 2টা বিয়ে করলে কি হয়। তা আমি আবার ও মজা করতেছে দেখে আমি আবার চিল্লাইছিলাম এগুলো নিয়ে। পরে দুজনে মিলে ডিসিশন নিই যেহেতু বাবাকে বলা যাবে না, রিমি আপুকে বলবো, ওর বোনকে। পরের দিন তামিম আমাকে কল দেয়, দিয়ে বলে তুমি মেজো আপুকে কল দাও। তা আমি বলছি তুমি কি বলছো, বল তুমি বললেই হবে। আমি রিমি আপুকে আমাদের বিয়ের বিষয়টা জানাই, উনি আমাকে হুমকি দেয় যে ওরা 1000 কিছুর বিনিময়ে
বিনিময়ে তামিমকে আমার জীবন থেকে সরাবে। তারপরে আমি ওনাকে অনেক বুঝাই, দেখি উনি বুঝে না। পরে আমি বলছি আপু আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারবো না। আমি ফোনটা রাখার পরে ভাই উনি 1 মিনিট পর আমাকে নক দেয়, দিয়ে বলে শুনো বৃষ্টি, আমার ভাই এতদিন বলছে তোমরা আমার ভাই এখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে বৃষ্টি শব্দটা তার জীবনে থাকবে না, তুমি মাথায় ঢুকাই নাও, আমরা হাজার কিছুর বিনিময়ে আমার ভাইরে তোমার জীবন থেকে সরাবো। তখন আমি কি করছি, রিমিয়াপুরে শুধু বলছে আপু আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারবো না, উনি লাইলি মজনু অনেক ব্যাখ্যা দিচ্ছে আমাকে। পরে আমি রেখে দিই। রাখার পরের দিন আমি আবার তামিমের অফিসে যাই 14 তারিখ। তখন আমি প্রিপারেশন নিয়ে আসি, 15 তারিখ আমার বন্ধ পূজার, আমি এই বাসায় আসবো। আমি বলছি আমি এখন বাসায় যাবো, তুমি আমাকে এখন বাসায় নিবা। পরে ও আমাকে বলতেছে বৃষ্টি আমি তো তোমাকে বাসায় নিয়ে যাইতে পারি, কিন্তু আনিশার অবস্থা ভালো না, এদিক ডাব্বু এরকম করতেছে। তুমি সারা জীবন যাদেরকে বাবা মা হিসাবে চাইছো ওরা তোমার বাবা মা হয়ে জীবনে উঠবে না, শ্বশুর শাশুড়ি হিসাবে কোনোদিন তোমাকে শান্তিতে দিবে না, আমাকেও দিবে না। আমরা হয়তো ভালো থাকবো, ওরা আমাদের ভালো থাকতে দিবে না। তখন আমি ওরে বলতেছিলাম এটা ঠিক হয়ে যাবে, তুমি আমার পাশে থাকলে আমি বাকিটা ম্যানেজ করে নিব। যাই হোক সেদিনও বলতেছে আনিশার হসপিটাল থেকে আনুক, তারপরে কি একটা কিছু করবে। ওর কথা হচ্ছে তুমি কারো কথা শোনার দরকার নেই, আমি আছি তো। সেখানে আমি ওর উপর ভরসা করে আপনার 19 তারিখ যেদিন এই ঘটনা ঘটে ওই দিন সকাল 7টার দিকেও আমার কল দেয়, দিয়ে আমাকে বলে বৃষ্টি আনিশার অবস্থা ভালো না, ঢাকায় যাইতে হবে। আমি ওকে প্রশ্ন করলাম আর কে যাবে, বলছে বাবা মা সহ। তখন আমি আর কল দিই নাই। 5:30টার পর থেকে আমি ওকে আর লাইনে পাচ্ছি না, ওর মোবাইল বন্ধ মানে বন্ধ। আমাদের বিয়ের বিষয়টা জানানোর জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে বিষয়টা জানানোর পরেও আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমার শ্বশুর ওরা কোনোভাবেই কন্ট্যাক্টও করে না আমাকে। শিশুর ওকে হুমকি দেয় যে যদি আমাকে ও বেছে নেয় তাহলে উনি আত্মহত্যা করবে। আমি অবশ্যই আমার সামাজিক স্বীকৃতি আমার হাজব্যান্ডের সাথে সারা জীবন বাকিটা সময় তো আমি ওর সাথেই কাটাবো, যার সাথে আমি 12 বছর কাটে আসছি, আমি বাকিটা সময় তার সাথেই থাকতে চাই। আপনার হাজবেন্ড কি দ্বিতীয় বোন কি এখন সংসার করতেছে? আমি যেটা জানি করতেছে। এখন আপনি কি স্বীকৃতি চান? হ্যাঁ অবশ্যই স্বীকৃতি চাই। আপনার শ্বশুর কি বলে? আমার শ্বশুর মানতে চাচ্ছেন, আমার শ্বশুর বারবার টাকা দেখাচ্ছে। আমার শ্বশুর বারবার বলতেছে উনি টাকা দিয়ে জিনিসটা করবে, কিন্তু উনি আমাকে মেনে নিবে না। কিন্তু আমার টাকা দিয়ে, আমি টাকার উপর বড় হয়েছি, আমি টাকা দিয়ে কি করব? আমি টাকার লোভ থাকলে আমি একটা বেকার ছেলেকে কেন বিয়ে করব? তাহলে আমার তো দরকার ছিল না বেকার ছেলে বিয়ে করার। এবং কাবিননামা দেখান। ঠিক আছে, ছবি দেখুন। এটা আমার শ্বশুরদের সাথে যখন আমার এই বছর জানুয়ারি এইটা দেন ওটা পাশে রাখুন, ওটা পাশে রাখুন। থ্যাংক ইউ ভাই। এইটাই পাশে রাখুন ভাই, এটা হলে চলবে। এটা না আর শ্বশুরের সাথে আছে যেন ওটা দেন, ওটা শ্বশুরের সাথে ওটা আচ্ছা দেন। আর খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এইদিকে এলাকাবাসী সামাজিক বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করার আশ্বাস দেন। আমার নাম জয়নাল আবেদিন, আমি বন্ধুত্ব হাই স্কুলের বর্তমান সভাপতি। আমি আসলে এখানে ছিলাম না, সৌভাগ্যক্রমে আমিও এখানে সুযোগ হয়েছি। তো যে ঘটনা ঘটছে আমরা আসলে এটাকে সামাজিকভাবে আমরা ভাঙার জন্য আমরা চেষ্টা করতেছি। তো এদিকে ভিকটিমের শ্বশুর এটিএম শামসুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি প্রদান করেন। আরে কি আমি সাংবাদিক ছিলেন, আমরা সবাই সাংবাদিক। আপনারা যেভাবে আমাকে ধরেন সিটাকে ফোন করেন, আমরা সেই সাংবাদিকরা, আমরা একজন সাংবাদিক না না তুই ভিডিও ভিডিও আর এখানে আমরা 10 জন সাংবাদিক আছি। আমরা চাই শুনেন এতক্ষণ আমরা কইছি থানায় নিয়ে যেতেছেন, আচ্ছা শুনেন আমরা নিয়ে যাবো না, তাহলে আমরা এই কাবাই কেনা ভাই কত না কারা কারা আমরা সাবি নেই তো তোমরা শুনেন আমরা আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।